একটু ওকে জড়িয়ে ধরি। ঠিক সেই মুহূর্তে সঞ্জীব মুখার্জি আর নির্মল ঘোষ ওই এখন যে চেয়ারম্যান হয়েছে সোমনাথ দে, তারা ডিসি নর্থকে নিয়ে আসলো। নিয়ে এসে ওর বাবাকে হাত ধরে টেনে ওই কোনাটায় নিয়ে গিয়ে একটা বান্ডিল ধরাচ্ছিল, বলছিল এটা নিন, আপনার লাগবে। আমি আগুনটা মুখে দিয়েছি, যাকে আমি পৃথিবীতে এনেছিলাম তার মুখেই আমি আগুন দিয়েছি। আমি সেরকম মা। আমরা সব শেষ করে এক মুহূর্তের মধ্যে সব গঙ্গায় ভাসিয়ে দিয়ে এলাম। মেয়েটা পরিশ্রম করে এত পড়াশোনা করে যা অর্জন করেছিল সব গঙ্গায় ভাসিয়ে দিয়ে আমরা বাড়িতে এলাম। আমার মেয়েটাকে একদম চুল্লির সামনেটায় শুয়ে ওরাই সব করেছে, আমাদের কিছুই করতে হয়নি, এমনকি সাইনটাও করতে হয়নি। আমরা নাকি খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম, অবশ্যই খারাপ অবস্থার মধ্যে ছিলাম, কিন্তু প্রোটোকলগুলো তো নিয়ম মেনে করতেই হতো, সেইটুকু আমরা করতে পারতাম, কিন্তু ওরা করতে দেয়নি আমাদের। পুলিশ মন্ত্রী হিসাবে উনি ব্যর্থ। পুলিশের সমস্ত তদন্ত মুছে দিয়েছে ওনার নির্দেশে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। রত্না দেবনাথের পডকাস্ট বা ইন্টারভিউ আমরা আপনাদেরকে দেখিয়েছি, একাধিকবার দেখিয়েছি, আজকে আরেকবার দেখালাম। একজন সন্তানহারা বাবা মা, তারা চোখের জল মুছছেন, তারা কিন্তু কিছুটা অল্প কিছুটা স্বস্তি পেয়েছেন। তার কারণ যে তিনটে নাম রত্নাদেবী বলছিলেন, তিনি এখন পানিহাটির বিধায়ক, এমএলএ। তো তাকে হারানোর জন্য অনেক নোংরামি হয়েছে। একদম ভোটের আগে আগে গিয়ে একটা ইন্টারভিউ আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আবেদন করেছিলাম যে ওই পানিহাটিতে যদি কোনো রক্ত মাংসের মানুষ থাকেন, তারা রত্না দেবনাথকে জেতাবেন। এই অনুরোধ, এই আরতি, এই কি বলবো, আপনাদেরকে করেছিলাম। আমরা হাত জোড় করে বলেছিলাম। তো সেই রত্না দেবনাথ যে তিনটে নাম বলেছিলেন, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এবং নান্টু ঘোষ, কুখ্যাত নান্টু ঘোষ, মানে নির্মল ঘোষ নামে যিনি অফিসিয়ালি যার নাম, যিনি তৃণমূল কংগ্রেসের এর আগেই, এই মে মাসের আগে পর্যন্ত বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন। বিরাট ক্ষমতা, গাড়ি একদম বাতি লাগানো গাড়ি। তার ছেলে বিরাট চোর, সে অ্যারেস্ট হয়ে গেছে গত জুলাই মাসে। লটারির টাকা যারা পেত, ধরুন 1 কোটি টাকা পেলো বা কোনো টাকা পেলো, সেই এদের তো কালো টাকার অভাব নেই, সেই কালো টাকাটাকে সাদা করার জন্য ওই লোকটাকে বা ওই মহিলাকে তুলে আনা হতো, তাকে বেদম প্রহার করা হতো, তাকে প্রহার করে তার টিকিটটা ছিনতাই করে নেওয়া হতো, কানে বন্দুক ঠেকিয়ে। একদম মানে ফ্যাক্ট বলছি, ফ্যাক্ট। যতটা সংক্ষেপে পারি এই ভিডিও তৈরি করব। এবং এই যে ভিডিওটা আজকে আপনাদেরকে যে তথ্য দেব, এর আগে কোথাও আপনারা পাননি, একদম এক্সক্লুসিভ তথ্য। এই যে নান্টু ঘোষ, এই চোর বা চামার বা ফেরেববাজ যে নান্টু ঘোষ, সে হচ্ছে সুপারি কিলার। সুপারি কিলার মানে শুধুমাত্র যে এই অভয়াকাণ্ডে তার যে হাত রয়েছে, অভয়াকাণ্ডে সে যে জড়িত, সেই যে দুষ্কৃতী তড়িঘড়ি দেহটাকে নিয়ে এসেছিল এবং বারবার ওই ঘন ঘন পানিহাটির শ্মশানে পায়চারি করছিল, আর কদ্দূর 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 খবর নিচ্ছিল। তারপরে অন্যান্য দেহ ছিল, 3টে দেহ ছিল, সেগুলোকে ডিঙিয়ে কোনো রকমের কারো বাবা মায়ের সম্মতি না নিয়ে, স্বাক্ষর না নিয়ে সে তড়িঘড়ি পুড়িয়ে দিয়েছিল। মানে কি, প্রমাণটা লোপাট করেছিল। কিন্তু সে কি সুপারি কিলার? এটা একদম একদম পুলিশের অন্দর থেকে তুলে আনা তথ্য বলছি। নান্টু ঘোষকে আজকে অ্যারেস্ট করা হয়েছে সম্বলপুর থেকে, ওড়িশার সম্বলপুরের একটা হোটেল থেকে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিল, লুকিয়েছিল, চোরের মতো সে পালিয়ে বেড়াচ্ছিল, কখনো পুরী, কখনো ভুবনেশ্বর, বিভিন্ন জায়গায়। মানে তোলামূলের যে সমস্ত লোকজন, যারা চোর, বম্পট, যারা দুষ্কৃতী, যারা সুপারি কিলার বা বিভিন্ন রকমের খুনে জড়িত, তারা তো পালিয়ে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত অনেকগুলো মাল রয়েছে। কেউ কেউ বিদেশে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই নান্টুও বিদেশে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সে পালাতে পারেনি। সেগুলো সবই তদন্তে উঠে আসছে। এবং পুলিশের যেটা প্রাথমিকভাবে তাদের যেটা বক্তব্য, যে এই নান্টু সুপারি কিলার কিনা সেটাই প্রথমে তদন্তের আওতায় আনা হচ্ছে। তার কারণ দেখুন, অভয়া বলে যে ডাক্তারটিকে, যে ডাক্তার বোনটিকে, যে জুনিয়র ডাক্তারটিকে, মানে সে তো পোস্ট ডক্টরেট করছিল, এমবিবিএস পাস করে গিয়েছিল, এমবিবিএস পাস করার পরে ডাক্তার হয়ে যায়, তারপরে যারা এমডি করার জন্য
পড়াশুনো করে তাদেরকে জুনিয়র ডাক্তার বলা হয়। তো সেই মেয়েটিকে, চিকিৎসক বোনটিকে, যার বাড়ি পানিহাটিতে, 2024 সালের 9 আগস্টে আমি নিজে ছিলাম ঝাড়গ্রামে। সেখানে একটা আদিবাসী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন পুলিশ মন্ত্রী, তিনি ছিলেন এবং একটা ফোন এসেছিল এবং আমরা যেহেতু সাংবাদিক হিসেবে তার অত্যন্ত কাছে ছিলাম, তো তিনি দেখলাম যে একটু উদ্বিগ্ন হয়ে গেলেন। হাতে ফোনটা এলো, SMS এলো, ফোন এলো, বারবার ফোন আসছে। তড়ি ঘড়ি করে কোনো রকমে নম করে বিরাট বড় মঞ্চ তৈরি করা হয়েছিল। ঢোল বাজানোর কথা ছিল, তার নাচার কথা ছিল, তার ওইসব করেন না তিনি, আদিবাসী নৃত্য টিত্য ওইসব করতে পছন্দ করেন। তো সেগুলো সব কাটছাট করে কয়েক সেকেন্ডের একটা বক্তৃতা দিয়ে ঝাড়গ্রাম থেকে তিনি তড়িঘড়ি বেরিয়ে পড়েছিলেন কলকাতার উদ্দেশ্যে। তার আগে আমরা খবর পেয়ে গিয়েছিলাম সজল ঘোষ, যিনি এখন বরানগরের বিধায়ক, তিনি কাউন্সিলর ছিলেন, তিনি প্রথম আমাকে অন্তত জানিয়েছিলেন যে এরকম একটা কাণ্ড হয়েছে, একজন ডাক্তার, তার দেহ পাওয়া গিয়েছে, যেটা অনুমান করা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার। তো সেই যে কাণ্ডটা, তারপরে কি হয়েছে টুকটাক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে তার অন্যতম যে চক্রী নান্টু ঘোষ, নির্মল ঘোষ, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে উড়িষ্যা থেকে। তাকে কিন্তু পশ্চিমবঙ্গে আনা হয়ে গেছে, মানে এই ভিডিও যখন তৈরি করছি সে পশ্চিমবঙ্গে আছে। তাকে আগামী কালকে রাজ্য পুলিশ তাকে আদালতে তুলবে এবং তাকে রিমান্ডে নেওয়া হবে, পুলিশ কাস্টডিতে নেওয়া হবে। এবং ইতিমধ্যেই যা কথোপকথন হয়েছে তাতে করে পুলিশের মনে হয়েছে যে এই লোকটা সুপারি কিলার, মানে এই হত্যা করিয়েছিল, এই সব কাণ্ডের একদম অন্যতম। এবার তাকে তো নির্দেশ দিয়েছিল অবশ্যই, বারবার নিশ্চয়ই কালীঘাট থেকে কে আবার খালা, তার ফোন এসেছিল, এই করতে হবে ওই করতে হবে, এই নির্দেশটা ছিল এই নান্টুর ওপরে। তো সেই নান্টু সে কি শুধু অভয়াকাণ্ডে জড়িত ভাবছেন? 2020 সালের অক্টোবর মাসে আমারও পরিচিত ছিল মনীষ শুক্লা বলে একজন যুবক, তাকে একদম সন্ধেবেলা 7:30-8টার সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে হত্যা করে, গুলি করে হত্যা করে, বিজেপির একজন নেতাকে। 2020 সালের কথা বলছি। সেই কাণ্ডেও কিন্তু সুপারিটা দিয়েছিল এই নান্টু ঘোষ। ভাবতে পারছেন কেন সুপারি কিলার বলছি নান্টু ঘোষকে? নান্টু ঘোষের কথাবার্তা, হাঁটা চলা, চুল পাকা চুল, কানে দুলটা নেই বটে কিন্তু চুলটা পাকা, তো তার কথাবার্তা শুনলে অত সহজে বোঝা যাবে না। কিন্তু তার গোটা পরিবারটা মানে বিরাট ব্যাপার, মানে কি বলে বংশজ পরিবার, সেই বংশ এমন সৎ বংশ আর কি, এমন কুখ্যাত গুন্ডা দুষ্কৃতী বংশ, চোর বংশ। আসলে আজকে কিন্তু পানিহাটিতে প্রচুর মিছিল বেরিয়েছে যে ছেলে চোর, বাবা চোর, তৃণমূলে সবাই চোর, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলে সবাই চোর, 1 2 3 4 তৃণমূলে সবাই চোর, এই স্লোগানগুলো দিয়ে প্রাথমিকভাবে আনন্দ পাওয়ার ফলে যারা পানিহাটির মানুষ তারা বললেন যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। তার কারণ এত কুখ্যাত একজন নোংরা লোক, একজন দুষ্কৃতী, সে পালিয়ে বেড়াচ্ছিল, সে অ্যারেস্ট হয়েছে, তারপরে মানুষ মিষ্টি বিতরণ করছেন, আবির খেলছেন। কিন্তু অভয়ার পরিবারের কি অবস্থা? অভয়ার পরিবার এটা আগাগোড়াই বলে আসছিল 2024 সাল থেকে, 2 বছর কেটে গেছে, আগাগোড়াই বলে আসছিল যে আগে এদেরকে ধরো, এই নান্টু ঘোষকে ধরো, আগে এই সোমনাথ দেকে ধরো, সঞ্জীব মুখার্জিকে ধরো। ওই দুজন পালিয়ে গেছে, সঞ্জীবকে আর সোমনাথকে খুঁজে পাচ্ছে না পুলিশ। কিন্তু এই যে 3 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পানিহাটিতে একটা সভায় তিনি বলেছিলেন যে সিবিআই যেহেতু তদন্ত করছে অভয়াকাণ্ডের, ফলে ওই জায়গাটায় রাজ্যের পুলিশ টাচ করতে পারবে না। সেখানে এই ব্যারাকপুর থানার যে পুলিশ কমিশনার, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে কমিশনার তিনি উপস্থিত ছিলেন। শুভেন্দুবাবু নির্দেশ দিয়েছিলেন যে একটা নতুন করে এফআইআর রুজু করা হোক, এবং সেই এফআইআর রুজু হয়েছে, এই 3 জনের বিরুদ্ধেই এফআইআর হয়েছে এবং অভয়ার বাবা সেই এফআইআরটা করেছেন। তার ভিত্তিতে পুলিশ তদন্ত করে এই নান্টুকে তাকে হাতে হাতকড়া পরিয়ে দিয়েছে, একদম হাতে হাতকড়া পরিয়ে কোমরে দড়ি দিয়ে তাকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে, মুখটা তার ঢাকা, সেই ছবিও এসেছে, এবং তাকে আগামী কালকে আদালতে তোলা হবে, রিমান্ড নিয়ে তারপরে আস্তে আস্তে করে মুখ খোলানো হবে, দরকার হলে যা যা দিতে হয় পুলিশ ওষুধ নিশ্চয়ই দেবে। তো এবারে দেখুন, একটা বাচ্চা ছেলে এতদিনে জেনে গেছে যে এর পেছনে পুরোপুরি কালীঘাটের হাত রয়েছে। তার কারণ অভয়ার মা যেটা বলছিলেন শুরুতে কয়েক সেকেন্ড যেটা শোনালাম, যে এই নান্টু আর পুলিশ কর্তা তারা গিয়ে এই সোমনাথ, এই সঞ্জীব, এরা সব গিয়ে বডিটাকে হাইজ্যাক করেছিল, বডিটা যাতে করে তার ভিসেরাটা এদিক ওদিক হয়ে যায়, যাতে পোস্টমর্টেম মানে ময়না তদন্ত আবার না হয়। দেখুন, মুসলিমরা তারা কবর দেয়, ফলে অনেক সময় দেখবেন কবর থেকে দেহ তুলে এনে আবার দ্বিতীয়বার
পোস্টমর্টেম করা হয়, এরকম ঘটনা রয়েছে। কিন্তু হিন্দুদের তাদের প্রয়াণের পরে বা মৃত্যুর পরে যেহেতু সৎকার করা হয়, যেহেতু অন্ত্যেষ্টিক্রিয়া, তার দেহটাকে পুড়িয়ে দেওয়া হয়, সেই সুযোগটাকে নিয়েছিল এই নান্টু ঘোষ এবং তার কোম্পানি। তাদের নির্দেশ এসেছিল কালীঘাট থেকে, তো তারা তড়িঘড়ি পুড়িয়ে দিয়েছে, ফলে একটা প্রমাণ লোপাট হয়ে গিয়েছে বলে তারা মনে করছে ভিসেরায় নাকি কিছু গন্ডগোল আছে। ভিসেরা মানে শরীরের একটা অংশ, সেটাকে যদিও পুরোপুরি চেঞ্জ করতে পারবে না, তার কারণ অভয়ার বাবা মা বেঁচে রয়েছে, ফলে ডিএনএ টেস্ট করলে বেরিয়ে যাবে যে ওই ভিসেরাটা কার, সেখানে করতে পারবে না। তবে তার মধ্যে কিছু অন্যান্য উপাদান মিশিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবে এই নান্টু যেহেতু অন্যতম সাক্ষী, আর অন্যদিকে সেই আপনাদের মনে থাকবে পুলিশ অ্যারেস্ট করেছিল, সিবিআইও তারপরে তাকে নিয়েছিল হেফাজতে। কে বলুন তো? সঞ্জয় রায়। তাকে তো আদালত ফাঁসি দেয়নি, তাকে তো বাঁচিয়ে রেখেছে। ফলে সঞ্জয়ও কিন্তু এই কেসের অন্যতম সাক্ষী। তদন্ত যতটা আমরা হতাশ হচ্ছি যে হয়তো কিছু হবে না, হয়তো কিছু হবে না, নান্টু মানে কান টানলে মাথা আসবে, একটুখানি দেখতে হবে, অপেক্ষা একটু তো আমাদের বিশ্বাস রাখতে হবে, আস্থা তো রাখতে হবে। ফলে নান্টুর অ্যারেস্ট হওয়াটা একটা অন্যতম বড় ঘটনা, এবং এ কত বড় সুপারি কিলার সেটাও কিন্তু আস্তে 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 দেখবেন প্রকাশিত হয়ে যাবে। এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম এই কথাটা বলেনি, দায়িত্ব নিয়ে বলছি বলেনি, বলা সম্ভবও না যে কত টাকার সুপারি দিয়েছিল মনীষ শুক্লাকে খুন করার জন্য, কত টাকার সুপারি দিয়েছিল অভয়ার প্রমাণ লোপাট করার জন্য। এগুলো সব আস্তে আস্তে করে আসবে। এবং ইতিমধ্যে আরেকটা ছোট বড় খবর আমাদের কাছে, যে ওই যে নগা মানে অনন্ত মহারাজ, তাকে বঙ্গবিভূষণ দিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য সরকার সেটা কেড়ে নিয়েছে। এবং আরও একজনকে, ওই নগার একজন সাগরেদকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। নগারও খোঁজ চলছে, নগা মানে অনন্ত মহারাজ আর কি, তো তার খোঁজ চলছে। আমাদের একটা খালি প্রশ্ন, যে তাকে বিজেপি কেন বহিষ্কার করছে না? এত মায়া কিসের, এত দয়া কিসের? হ্যাঁ, এটা ঠিকই যে তাকে বহিষ্কার করলে সে ইন্ডিপেন্ডেন্ট এমপি হিসেবে থেকে যাবে, সাংসদ হিসেবে থেকে যাবে। এখন একটু আকাল চলছে বিজেপির, যে বিভিন্ন বিল টিল পাস করার ক্ষেত্রে এমপিদের সমর্থন লাগছে, কিন্তু রেখেও তো কোনো লাভ নেই। সে যদি আমাদের যে সবচেয়ে অন্যতম বড় দেশপ্রেমিক বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে এরকম কুৎসা করে বেড়ায়, তো তাকে আর রাখার দরকারটা কি? সেটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে, কি করবে না করবে তাদের ব্যাপার, তাদের ছাগল, তারা কোন দিক দিয়ে কাটবে। কিন্তু এই রাজ্যের সরকার এই নগাকে কিন্তু, তার বিরুদ্ধে কেসও হয়ে গেছে, রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে সার্চ অভিযান শুরু করে দিয়েছে। নগাকে খোঁজ পেলে অবশ্যই সে অ্যারেস্ট হয়ে যাবে। এখন সে আসামে পালিয়ে গেছে নাকি নেপালে পালিয়ে গেছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। নগা ফোনে যদিও অ্যাভেলেবল, পুলিশ খুব তাড়াতাড়ি তাকে ছুঁয়ে ফেলবে। এটা গেল। তবে এই নগার কথাটা উঠে এলো যেহেতু রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের কথা বলছি, সেই কারণে সবচেয়ে যেটা আমরা একদম মূল আলোচনা হচ্ছে এই সুপারি কিলার নান্টু ঘোষ নিয়ে। অত্যন্ত বড় বড় বিস্ফোরক সমস্ত তথ্য আসতে চলেছে। সুপারি কিলার, ভাবতে পারেন এরকম সৌম্য দর্শন, বেশ হাসি হাসি মুখে, পাকা পাকা চুলে সে ঘুরে বেড়াতো, হাঁটতো এবং ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করেছিল। ঋত তৃণমূল তাকে গ্রহণ করেনি। তবে সবাই এটাকে স্বাগত জানাচ্ছে নান্টুকে অ্যারেস্ট করার জন্য। খালি চোরকু, খালি একটা বিবৃতি শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। চোরকু বলছে যে কেউ বিপদে পড়লে তাহলে বিধায়করা যাবেন না। তো বিধায়করা যাবেন কি প্রমাণ লোপাট করার জন্য? বিধায়করা অন্য কোনো কাজে তো খুঁজে পাওয়া যায় না। রাস্তা গর্ত হয়ে গেলে, কেউ অসহায় মানুষ বিপন্ন হলে, কেউ স্কুলে ভর্তি না হতে পারলে, হাসপাতালে ভর্তি হতে না পারলে, তখন আর এদের খুঁজে পাওয়া যায় না। এইটাকে হাতিয়ার করে চোরকু বলছে যে তাহলে কেউ বিপদে পড়লে বিধায়করা তাহলে যাবেন না, এবার থেকে দ্বিতীয়বার ভেবে দেখবেন। কি মূর্খ! মানে চোরকু আর একটা নগার মতো মূর্খ, একদম। মানে নগা যেমন মূর্খ, চোরকু আর একটা মূর্খ। চোরে চোরে মাস্তুতো ভাই হয়। কারণ বিজেপি সাংসদকে ডেকে তাকে কেন তাহলে বঙ্গবিভূষণ দেওয়া হলো? আর এই তার কেন দেওয়া হলো জানেন? মানে 2024-এ নিশীথ প্রামাণিক, তিনি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাকে হারিয়ে দেওয়ার কাজে এই নগা সফল হয়েছিল। তার পুরস্কার স্বরূপ নগাকে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছিল। তো চোরকুর মতো লোকেরা, নগার মতো লোকেরা, এইসব নোংরা লোকেরা, এইসব কৃমি, এইসব নর্দমার কীটেরা, তারা জেলে থাকা, সেটাই বরং সৌজন্য, সেটাই শোভনীয়, সেটাই আমাদের প্রত্যাশা। আর নান্টুর মতো লোকেদেরকে, এদের তো ফাঁসি হওয়া উচিত বলে আমরা মনে করছি। আপনারা কি মনে করছেন? অভয়া অবশেষে বিচার পেতে শুরু করেছে, এটা আমরা মনে করছি। আপনাদের কি বক্তব্য? আপনারা অবশ্যই সুচিন্তিত মতামত জানাবেন। আমরা অপেক্ষা করব। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে
বেল বাটনে প্রেস করে দেবেন, এবং যদি মনে হয় যে এই ভিডিও ভালো লাগলো তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে হাইপ তুলে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।